বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সকল শ্রমজীবী মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশেও আজ যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হচ্ছে। প্রতিটি পরিশ্রমী শ্রমিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনেক বড় বড় রাজনৈতিক দলের এই মে দিবসকে কেন্দ্র করে বিশাল বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শ্রমিক এদেশে এখনো ন্যায্য মজুরি পায় না। গার্মেন্টস শ্রমিকদের দিকে তাকান, প্রতি মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কলকারখানায় সেখানে বেতন নিয়ে হতাহতের ঘটনার আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে আমরা দেখতে পাই। এবং প্রতি বছর 2টা বোনাস দেওয়া হয়। পোশাক শ্রমিকদের বোনাসের সময় আসলে মালিকদের কাছে টাকা থাকে না। কবে শ্রমিক তাদের ন্যায্য মজুরি পাবে এদেশে? আমি সকল রাজনৈতিক এবং যারা বুদ্ধিজীবী আছেন তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এখানে অভাব কিসের? তারপর পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো এত কম টাকায় চাকরি করা শ্রমিক আছে কিনা প্রশ্ন রেখে গেলাম। তারপর মালিকদের আচরণ দেখে অবাক হই মাঝে মাঝে। বোনাস বছরে 2টা দেওয়ার সময় আসলে তাদের অভাব বেঁধে যায়। এই প্রসঙ্গে অনেক কিছু বলার আছে। এদেশে গার্মেন্টস শ্রমিকরা এখনো তাদের ন্যায্য মজুরি পায় নাই। এই ন্যায্য মজুরের দাবিতে প্রতি বছরই আন্দোলন করে যাচ্ছে। এদের ভবিষ্যৎ কি? যারাই ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে আসবেন থাকবেন, শ্রমিকের জন্য সরকারের একটি আলাদা মন্ত্রণালয় দরকার আছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য। তাদেরকে দেখার মতো কোনো লোক নেই। রাজনীতিবিদরাও নাই, বুদ্ধিজীবীরাও নাই। আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয়, শ্রমের মর্যাদা শুধু অর্থনৈতিক নয়, তা মানবিক, তা নৈতিক। আসুন সকলে মিলে একটি অধিকতর ন্যায়ভিত্তিক, শ্রমবান্ধব ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে আমি আবারও দেশের সকল শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।